বন্ধুরা শুরু হয়ে গেল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন বা তার সমতুল্য কোর্স কমপ্লিট করেছেন, যারা কলেজে ভর্তি হবে তাদের জন্য এই পোর্টাল শুরু হয়ে গেছে। তো এই পোর্টালে কিভাবে নাম নথিভুক্ত করবেন বা কিভাবে কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করবেন তার A to Z প্রসেস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করি ভিডিওটি উপকারে আসবে, তাই ভিডিওটিতে কোনো রকম স্কিপ ছাড়া আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনার সর্বপ্রথম কম্পিউটার বা মোবাইল ফোনের কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে লিখবেন WBCAP লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এরকম একটা পেজে চলে আসবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এরকম একটা পেজে চলে আসতে পারবেন। দেখতেই পাচ্ছেন ডান দিকে রেজিস্টার নাও বলে একটি অপশন রয়েছে, এই অপশনে একবার প্রেস করতে হবে। তো এই অপশনে একবার প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু পরবর্তী পেজে চলে আসবেন। তো এখানে মোবাইল নাম্বার, একটা ইমেল আইডি বসিয়ে দেবেন। তো আমি আমার মোবাইল নাম্বার ও ইমেল আইডি বসিয়ে দিয়ে কন্টিনিউ টু নেক্সট অপশনে একবার প্রেস করে দেব। কন্টিনিউ অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু স্টেপ 2তে চলে যাবেন। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্টেপ 1-এ রয়েছে। তো স্টেপ 2 এখানে চলে আসার পর খুব গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন, ন্যাশনালিটি বসিয়ে দেবেন, স্টেট ডোমিসিল, স্টেট ওয়েস্ট বেঙ্গল বা ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবেন, জেন্ডার, ডেট অফ বার্থ এবং এখানে ইউজার আইডিটি যে রয়েছে, যেটা আপনারা ইমেল আইডি দিয়েছেন সেটাই কিন্তু আপনার ইউজার আইডি। এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, সংখ্যা এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে ছোট বড় লেটার্স দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন। উদাহরণ হিসাবে আমি দিতে পারি ABC@2024 বা এরকম বলে। এই যে এখানে কিন্তু পাসওয়ার্ড তৈরি করার কতগুলো নিয়ম হচ্ছে। অ্যাটলিস্ট একটা বড় হাতের লেখা থাকতে হবে, লেটার থাকতে হবে, একটা ছোট হাতের লেটার থাকতে হবে, একটা অন্ততপক্ষে একটা সংখ্যা দিতে হবে, অন্ততপক্ষে একটা কিন্তু স্পেশাল ক্যারেক্টার দিতে হবে এবং সব কটা মিলে 6টা ক্যারেক্টার হতে হবে এবং সর্বোচ্চ কিন্তু 16টা ক্যারেক্টারে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। তারপরে কিন্তু মোবাইল নাম্বার রয়েছে, মোবাইলে একটা ওটিপি আসবে এবং জিমেলে একটা কিন্তু ওটিপি চলে আসবে। তারপরে হ্যাভ ইউ পাস 10+ বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, এখানে অবশ্যই ইয়েস করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস না করলে তো এই ফর্মটি ফিল আপই করতে পারবেন না। এবং একাডেমিক ইয়ার যেটা রয়েছে, কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা কিন্তু এখানে রয়েছে, একাডেমিক ইয়ার। তারপরে কিন্তু রয়েছে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে রোল নাম্বার রয়েছে, তারপরে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখানে কিন্তু আপলোড করতে হবে, যেটা JPG বা PNG ফাইলে হতে হবে এবং 2 MBর নিচে কিন্তু হতে হবে। এটা হওয়ার পর অ্যাগ্রি অপশনে প্রেস করে কমপ্লিট রেজিস্ট্রেশন অপশনে প্রেস করলেই কিন্তু স্টেপ 2 কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে দেখতেই পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড। তো এবার আপনাদের ইমেল আইডি এবং যে পাসওয়ার্ড তৈরি করে নিয়েছেন সেটা দিয়ে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে। তো লগ ইন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এরকম একটা পেজে চলে আসবেন। এখানে পপ আপটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন এখানে আপডেট প্রোফাইল বলে একটি অপশন রয়েছে, এই অপশনে একবার প্রেস করে দিতে হবে। তো এই অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি পপ আপ চলে আসবে, সেটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর এখানে ফার্স্ট নেম, মিডিল নেম সমস্ত ডিটেলস কিন্তু অলরেডি কিছু ফিল আপ করা রয়েছে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন 0% কমপ্লিট রয়েছে। এটা কিন্তু আপনাকে 100% কমপ্লিট করতে হবে। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তো আপডেট ইউর প্রোফাইল ফটো এখানে আপলোড করতে পারেন। আমি একটা ফটো আপলোড করে দিলাম। নিচে একটা সিগনেচার রয়েছে, সেই সিগনেচারটি আপলোড করতে হবে এবং এন্টার ইউর আধার নাম্বারের অপশন রয়েছে। এখানে যদিও স্টার মার্ক নেই, যেগুলো স্টার মার্ক নেই সেগুলো কিন্তু আপলোড না করলেও হবে বা ফিল আপ না করলেও হবে। সমস্ত প্রোফাইলটা কমপ্লিট করতে হবে এইভাবে স্টেপ বাই স্টেপ। ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। এরপরে কিন্তু আপনারা নেক্সট কন্টিনিউ টু নেক্সট অপশনে প্রেস করে পরবর্তী একটা স্টেপে চলে আসতে পারবেন। বন্ধুরা, প্রতিটি স্টেপ আপনাদের কমপ্লিট করতে হবে স্টেপ বাই স্টেপ। একটা স্টেপ কমপ্লিট করার পর কন্টিনিউ অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আরেকটি স্টেপ খুলে যাবে, সেখানে ডিটেলস, অ্যাড্রেস, ব্যাঙ্ক ডিটেলস সমস্ত কিছু চাবে। সেগুলো কমপ্লিট হয়ে গেলে আপনার প্রোফাইল 100% কমপ্লিট হয়ে যাবে। এবার আপনাদের প্রশ্ন হলো কলেজ
এর সাবজেক্ট কীভাবে অ্যাড করবেন, এবার মূল বিষয় যে বিষয়টা চলে আসলাম সেটা কলেজের সাবজেক্টগুলোকে কীভাবে অ্যাড করবেন। তো এরকম যখন 100% কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের প্রোফাইল কমপ্লিট। তাছাড়াও মোবাইল অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপের মাধ্যমে সেটা কমপ্লিট করতে পারেন বাড়িতে বসে মোবাইল ফোন থেকে, কিংবা কোনো সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে বা সরাসরি কল করে কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন। এখানে অনেক কতগুলো অপশন রয়েছে, পার্সোনাল ইনফরমেশন রয়েছে, অ্যাড্রেসের একটা স্টেপ রয়েছে, অ্যাডিশনাল ইনফরমেশনের একটা স্টেপ রয়েছে, তারপরে রেজাল্টটাকে আপনাদের আপলোড করতে হবে অর্থাৎ ফিল আপ করতে হবে। এখানে যেমন অ্যাডিশনাল ইনফরমেশনের ক্ষেত্রে বাবা মায়ের এবং গার্জিয়ানস সেটা ফিল আপ করতে হবে, নাম, ডিটেলস, মোবাইল নাম্বার ইত্যাদি ইত্যাদি। তারপরে রেজাল্ট, মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা আপলোড করতে হবে, নাম্বার কত পেয়েছেন, কতর মধ্যে পরীক্ষা হয়েছে, কোন বোর্ড থেকে হয়েছে, টোটাল কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে কিন্তু রয়েছে ডকুমেন্ট হিসাবে আপনাদের যেটা আপলোড করতে হবে, আইডেন্টি প্রুফ হিসেবে একটা কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে। এসটি এসসি বা ওবিসি ক্যাটেগরি বা অর্থাৎ কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা আপলোড করতে হবে। 10th স্ট্যান্ডার্ড মার্কশিট আপলোড করতে হবে, 10+2 স্ট্যান্ডার্ড মার্কশিট, ক্লাস 10 বা তার সমগোত্র কোনো সার্টিফিকেট থাকলে বা উচ্চ মাধ্যমিক বা তার সমগোত্র কোনো সার্টিফিকেট থাকলে আপলোড করতে হবে। এবং তারপর রয়েছে এজ প্রুফ ডকুমেন্ট হিসেবে ক্লাস 10-এর মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তার সমতুল্য কোনো অ্যাডমিট কার্ড এবং বা সেটা রেজিস্ট্রেশন আপলোড করতে হবে। আপলোড করার পর সঠিকভাবে আপলোড হয়েছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন। এখানে ভিউ করলেই কিন্তু দেখা যাবে। এখানে ভিউ যখনই আমরা করব তখনই কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে সঠিকভাবে আপলোডটা হয়েছে কিনা। যখনই আমরা ভিউ অপশানে প্রেস করব তখনই কিন্তু আপনার আপলোড করা সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন। তো এইভাবে দেখতে পারবেন। দেখার পরেই কিন্তু আপনাদের প্রিভিউ বলে একটা অপশন রয়েছে। 100% কমপ্লিট হওয়ার পর আপনাদের এরকম একটা লেখা চলে আসবে 100% কমপ্লিট। তারপরে কিন্তু লাস্ট পেজে ওয়ান্স ডকুমেন্ট আপলোডিং ইজ কমপ্লিট, লাস্ট পর্যায়ে রয়েছে ডকুমেন্ট আপলোড। সে ডকুমেন্ট আপলোড কমপ্লিট হয়ে গেলে প্লিজ গো টু প্রিভিউ পেজ। তো প্রিভিউ পেজ এরকম চলে আসবেন। চলে আসার পর একবার টোটাল দেখে নেবেন নাম, ডিটেলস, সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে কিনা। সেটা ভুল হলেও কিন্তু পরবর্তীতে এডিট করা সম্ভব হয়। সেখানে প্রোফাইল আপডেট প্রোফাইল গিয়ে কিন্তু সেখানে আবার সংশোধন করা যায়। তো এবার আমরা চলে আসবো কিভাবে অ্যাড করব কলেজের বিষয়গুলোকে। 3 ডটের পাশে যে অ্যারো চিহ্ন রয়েছে সেই অ্যারো চিহ্নতে প্রেস করবেন। প্রেস করার পর মাই প্রিফারেন্স লিস্ট, এই মাই প্রিফারেন্স লিস্টে আপনাদের যেতে হবে। মাই প্রিফারেন্স লিস্টে গেলেই আপনারা কোন কোন কলেজ অ্যাড করেছেন সেখানে কিন্তু ডিটেলসগুলো দেখাবে যে এই কলেজগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে আরও কলেজ অ্যাড করতে পারবেন। অ্যাড করার জন্য এইখানে দেখুন অ্যাড কোর্স অর কলেজ বলে একটি অপশন রয়েছে। তো অ্যাড কোর্স অর কলেজ অপশানে আমরা প্রেস করব। প্রেস করার পর আপনাদের সামনে এরকম ডিটেলস চলে আসবে কোন ডিস্ট্রিক্টের কোন কলেজ সিলেক্ট করবেন। ধরুন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের আমি একটা 4 বছরের কি কোর্স, সেটা বিএ অনার্স বা বিএসসি অনার্স হতে পারে। তো আমি বিএ অনার্স কমপ্লিট কি করে সিলেক্ট কলেজ, এখানে কলেজ রয়েছে অনেক কলেজ রয়েছে, লীলাবতী কলেজ রয়েছে, ফালাকাটা কলেজ রয়েছে, আলিপুরদুয়ার মহিলা কলেজ রয়েছে, আলিপুরদুয়ার কলেজ রয়েছে। তো আমি এখানে লীলাবতী মহাবিদ্যালয় সিলেক্ট করলাম। সিলেক্ট করে সার্চ অপশানে প্রেস করে দিলাম। তো এই অপশানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কলেজের যে অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে কিন্তু এডুকেশন বিষয়ে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার কোন বিষয়ে কটা সিট রয়েছে সেটাও কিন্তু আছে এবং সেখানে চেক এলিজিবিলিটি অপশানে প্রেস করতে পারবেন। এখানে বেঙ্গলি রয়েছে, তো আমি বেঙ্গলি চেক এলিজিবিলিটি অপশানে প্রেস করলাম। প্রেস করার পর অ্যাড টু প্রিফারেন্স লিস্ট রয়েছে, লিস্ট কত টাকা, কোর্স ফি, টোটাল ওই কলেজের খরচ কত সেটাও দেখা যাবে এবং এই টাকাটা কিন্তু পেমেন্ট করতে হবে, 2050 টাকা পেমেন্ট করতে হবে। তো সেই বেঙ্গলি অনার্সের সঙ্গে কোন সাবজেক্টটা আপনারা মাইনর সাবজেক্ট হিসেবে নেবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কিন্তু প্রসেস অপশানে প্রেস করবেন। তো অলরেডি কিন্তু 18টা প্রিফারেন্স আমার কমপ্লিট হতে চলেছে, এটা আমি অ্যাড করে দিলাম। তো কন্টিনিউ টু সার্চ অপশানে প্রেস করে দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আরও চাইলে এখানে ইংলিশ রয়েছে বা হিস্ট্রি রয়েছে। তো আমি ইংলিশ অপশানে যদি ইংলিশ অলরেডি অ্যাপ্লাইড করা আছে, আমি চাইলে হিস্ট্রি বা পলিটিক্যাল এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারি।
তো আপনারা চাইলে এই কলেজ বাদ দিয়ে আরও যদি অন্যান্য কলেজ সিলেক্ট করতে চান বা অন্যান্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে কুচবিহার, বাঁকুড়া অনেক ডিস্ট্রিক্ট রয়েছে। তো আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের একটা প্রোগ্রাম সিলেক্ট করে নিচ্ছি, 4 ইয়ার্স 4 ইয়ার্স করে নিচ্ছি। তারপরে কলেজ ময়নাগুড়ি কলেজ থাকতে পারে। ময়নাগুড়ি কলেজ সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ডিটেলস চলে আসবে কোন কোন বিষয়ে কটা সিট রয়েছে। তো ইংলিশ এখানে রয়েছে 106টা সিট। তো চেক এলিজিবিলিটি অপশানে প্রেস করে দিচ্ছি, প্রেস ইউ আর এলিজিবিলিটি লেখা চলে আসবে। তারপরে চেক টু প্রিফারেন্স লিস্ট, তারপরে ইংলিশের সঙ্গে মাইনর সাবজেক্ট কোনটা নেবেন এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু প্রসেস অপশানে প্রেস করে অ্যাড করে দিলাম। এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে সহজেই তা অ্যাড করতে পারবেন।